আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কোথায় যাচ্ছি বলেন তো? এই যে আড়ং-এর সামনে দিয়ে চলে যাচ্ছি আমরা। আজকে খুব সকাল, সকাল উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম। যাবো অবশ্যই খুব সুন্দর একটা জায়গায়। এখান আমরা নতুন বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছি। কেন যেন কোথাও যাওয়ার সময় আমার সবসময় সিএনজির এই জার্নিটা আমার খুব ভালো লাগে। মানে এত সবুজ সবসময় ইট পাথরের শহরে থেকে জন্ম নিয়ে বড় হয়েছি। তো আমার একটু গ্রামের সাইড খুবই পছন্দ। বিশেষ করে আমরা যখন কোথাও যাই তখন এই সিএনজির পিছনে এই বাম সাইডটাতেই আমার বসতে হবে, আর আমার হচ্ছে মাথাটা একটু বের করে রেখে বাতাস খেতে খেতে যেতে হবে, আর সবুজ দেখতে দেখতে যেতে হয়। আমার খুবই ভালো লাগে এই জার্নিটা। এখনই আপনারা বুঝে যাবেন আমরা কোথায় যাচ্ছি। আপনারা যারা টাঙ্গাইল চিনেন, টাঙ্গাইল কিসের জন্য বিখ্যাত? টাঙ্গাইলে একটা বিখ্যাত জায়গা আছে। এই তো চলে এলাম। বলেন তো কোথায় এসেছি আমরা? হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন। এটা হচ্ছে মধুপুর। মধুপুর আমরা মাধবীতে। এই সিনেমা হলে আমি কখনো আসিনি। এখানে শুনলাম যে অনেক ভালো। অবশ্য ঢুকেও আমার খুব ভালো লেগেছে। চারিদিকে কালারফুল সব কিছু। খুবই মানে গ্রামের মধ্যে যে এত সুন্দর সিনেমা হল হয় আমার এর আগে জানা ছিল না। আমার খুব ভালোই লাগছিল দেখতে। একটু একটু করে সব কিছুই দেখছিলাম আর আস্তে আস্তে যাচ্ছিলাম। মানে কিছু কিছু জিনিস খুবই ভালো লেগেছে। এই তো আমি চলে আসলাম। মিরর আছে, খুব বড় একটা মিরর ছিল, দেখে ভালোই লাগলো। সব কিছু দেখে দেখে খুব অন্যরকম একটা ডেকোরেশন ছিল। তো সব কিছু দেখে দেখে আস্তে আস্তে যাচ্ছিলাম আমরা। তো আমরা আসলে ডিসির টিকিট কেটেছিলাম দোতলায়। তো ভিতরে ঢুকে একটু অন্যরকম লাগলো, যদিও আমার এরকম কোনো অভিজ্ঞতা ছিল না। তো এর জন্য অনেক ভালো লাগলো। মুভি শেষ করে আমরা চলে আসলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এটাও টাঙ্গাইলে। বাট এত রোদ ছিল যে আমাদের আর এনার্জি ছিল না যে একটু ঘুরে দেখব। প্রচণ্ড প্রচণ্ড রোদ ছিল, আমরা ভিতরের দিকে যেতেই পারিনি। সামনে কিছুক্ষণ থেকে আমি খুব টায়ার্ড হয়ে যাই, তারপরে এই যে বসে পড়ি। গেটের সামনেই বসে পড়েছিলাম। আর যে কী পরিমাণে রোদ ছিল, রোদে একদম পুড়ে যাচ্ছিলাম, হাত পা সব জ্বলছিল। এর জন্য আর আমরা আগাতে পারিনি এই পর্যন্ত।